এসেনশিয়াল ড্রাগসের মতন গুরুত্বপূর্ণ একটা জায়গায় কোটি কোটি টাকা বাণিজ্য করছে। এই নিরীহ মানুষগুলোর এদেরকে নোটিশ ছাড়া কর্ম খেয়ে ফেলছে। এদেরকে যদি আগামী 48 ঘন্টার ভিতরে দ্রুত সময়ে প্রত্যাহার করে যাদের চাকরি তুচ্ছ হয়েছে তাদেরকে আপনার পুনর্বহাল করবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরেও এরা কিভাবে পুনর্বহালে থেকে এদের চাকরি তুচ্ছ করে? এই নিরীহ মানুষগুলোর চাকরি খেয়ে ফেলছে। এদেরকে নোটিশ ছাড়া ওদের কর্ম খেয়ে ফেলছে। আর এদেরকে যদি পুনর্বহাল না করা হয় এরা কিভাবে বহাল থাকে? এটা আপনাদের কাছে গণমাধ্যম যারা আছেন তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, এই বিষয়টি আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, বিষয়টি যদি আপনারা দায়িত্বশীলভাবে পরিচালনা, ওষুধ কোম্পানির মতন এটি সরকারের গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই ওষুধ প্রশাসন আমার আপনার সকলের একটা দায়িত্বশীল জায়গা। এই ওষুধ প্রশাসনে যত প্রকার দুর্নীতি আছে, যত প্রকার অপকর্ম আছে, সকল অপকর্মের সাথে এ জিএম মনির, বগুড়ার জিএম হেলাল এবং আপনার এই যে তার ভাতিজা নাজমুল হুদা অর্থাৎ এমডির পিএস সরাসরিভাবে জড়িত। যদি আবার নজরুল ইসলাম একজন আছে, এই যে কর্নারে চোরের মতন দাঁড়িয়ে আছে, এই যে নজরুল ইসলাম, এদেরকে যদি আগামী 48 ঘন্টার ভিতরে দ্রুত সময়ে প্রত্যাহার করে যাদের চাকরি তুচ্ছ হয়েছে তাদেরকে আপনার পুনর্বহাল করবে। সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? একেবারে দেখে দেখে বগুড়া এবং নোয়াখালীর লোকদেরকে চাকরি তুচ্ছ করছে। এখানে যারা আছেন সবাই বগুড়ার, এরা সবাই বগুড়া নোয়াখালী, দুই একজন আছেন ঢাকার। তাহলে আপনার দেখে দেখে তাদের চাকরিগুলো প্রত্যাহার করা হচ্ছে। এর উদ্দেশ্য এরা প্যাসিস্টকে এখনো পুনর্বাসন করার চেষ্টা করছে। অর্থাৎ কোনো সরকারি চাকরিজীবী রুলসে নাই আওয়ামী লীগের সরাসরি মিটিং করা এবং আওয়ামী লীগের মিটিংয়ে থাকা সত্ত্বেও তাদের ভিডিও ফুটেজ, তাদের ছবি, তাদের বিভিন্ন অপকর্ম থাকার সত্ত্বেও এদেরকে পুনর্বহালে এখনো কেন রয়েছে? আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যদি এদেরকে দ্রুত সময়ে প্রত্যাহার না করা হয়, তবে যদি কোনো ঘটনা ঘটে, কোনো আন্দোলন হয়, সেই আন্দোলনের জন্য পরিপূর্ণ দায়িত্ব এসেনশিয়াল ড্রাগসের কর্তৃপক্ষ, জনাব স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং স্বাস্থ্য সচিব জনাব সাইদুর রহমান মহোদয়কে দায়িত্ব নিতে হবে। কারণ আমি স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়কে এবং সচিব মহোদয়কে বিষয়টি অনেকবার অবগত করেছি, তারা কোনো দায়িত্ব নিচ্ছেন না। অথচ এই এসেনশিয়াল ড্রাগসের মতন গুরুত্বপূর্ণ একটা জায়গায় কোটি কোটি টাকা বাণিজ্য করছে। এবং শুধু তাই নয়, যাদের চাকরি চলে গেছে তাদের অনেককে বলছে 2 লাখ টাকা 3 লাখ টাকা দাও, তোমাদের কর্মস্থল ফিরিয়ে দেব। কাজে বিষয়টি দায়িত্ব সকলকে নিতে হবে। এটি আমার একার দায়িত্ব না, এটি আপনার আমার সকলের। বাংলাদেশে ওষুধ প্রশাসন একটি বড় ধরনের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, যার প্রায় 70 ভাগ 72 ভাগ ওষুধ ওখান থেকে সাপ্লাই হয়, আর বাকি 32% বিভিন্ন ওষুধ কোম্পানিরা বহন করেন। অর্থাৎ এদেরকে দায়িত্ব সহকারে প্রত্যাহার করতে হবে। ওরা যদি বসে থাকে তাহলে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার